শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল নেপাল সরকার। তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ৮ সেপ্টেম্বর বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত এবং ১০০-র বেশি আহত হয়েছে। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। নেপালের মন্ত্রিসভার মুখপাত্র এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ৯ সেপ্টেম্বরের দিনের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানান। রয়টার্সকে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা আমরা প্রত্যাহার করে নিয়েছি, এগুলো এখন চালু রয়েছে। গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ২৬টি সামাজিক মাধ্যম বন্ধ করে বলেছিল যে ফেসবুক, ইউটিউব, এক্স, জুম এবং অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো নির্ধারিত সময়ে নিবন্ধন বা স্থানীয় প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুসরণ করেনি। তাই সেগুলো বিঘ্নিত তথ্য, ছদ্ম পরিচয় ছড়ানোর আশঙ্কায় ব্লক করা হয়েছিল। এরপরই বিক্ষোভে নামে তরুণরা। সমগ্র নেপাল জুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রজাতন্ত্র সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে কাঠমান্ডু ও অন্যান্য শহরে কমপক্ষে ১৯ জন নিহত ও শতাধিক আহত হন। অধিকাংশ রাজনৈতিক দল ও আন্তর্জাতিক অধিকার সংস্থার সমালোচনায় উঠে এসেছে ইন্টারনেট স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার বিপন্ন হচ্ছিল এমন আশঙ্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং আরও বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের শাটডাউন প্রত্যাহার করেছি, এখন সেগুলো পুনরায় কাজ করছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, এই সহিংসতার জন্য স্বার্থপর কেন্দ্রীয় হস্তক্ষেপ দায়ী। তিনি পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ১৫ দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে আহত ও ক্ষয়ের পরিমাণ নির্ধারণ করতে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে পরামর্শ দিতে।